আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো আছো। তো আমরা গিডের যে সমস্যাগুলো সমাধান করছিলাম, তো আমি বলছিলাম দুইটা পার্টে শেষ করব। তো আজকে হলো দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টে আমাদের যে চারটা অংশ ছিল, এই চারটা অংশ আমাদের শেষ, অর্থাৎ প্রকৃত, অপ্রকৃত এবং ভগ্নাংশের যোগ বিয়োগ। আজকে আমরা শিখবো হলো ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ এবং দশমিক ভগ্নাংশের গুণ এবং দশমিক ভগ্নাংশের ভাগ। তো ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা মনে করবো, আছে একটা সংখ্যা 5/7 ধরো গুণন 6, অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে যে টোটাল অংশ হলো 7টা, অর্থাৎ 7 ভাগের মধ্যে 5 ভাগ, এবং এটা কতবার আছে? 6 বার। তাহলে আমরা এটা গিটের সাহায্যে কীভাবে সমাধান করতে পারি? টোটালে যেহেতু 7টা অংশ আছে, তাহলে টোটাল 7টা ঘর রাখবো আমরা। মনে করো 7টা ঘর রাখি। এই 1 2 3 4 5 6, এই একটা ঘর, টোটাল হলো 7টা ঘর। 7টা ঘরের মধ্যে কালার হবে 5টা। আমরা আগেই বলেছি যে সবসময় কালার হয় হলো লবের অংশটা। লব আছে কত? 5, এই জন্য কালারিং হবে 5 ঘর। 1 2 3 4 5, এই 5 ঘর পর্যন্ত হবে কালারিং। তো 5 ঘর কালারিং হলো, এরকম কালার হবে, এরকম ঘর হবে কয়টা? 6টা। কারণ আমরা জানি কি গুণের সংক্ষিপ্ত যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে দেখো আমরা যে একটা ভাগ আঁকেছি, এরকম আঁকাইতে হবে 6টা, তাহলে এরকম 6টা ঘর আঁকাবো। যেহেতু এটা ফাঁকা ঘর এই দুইটা, এই জন্যই ফাঁকা 2 ঘর আঁকালেও হবে, না আঁকালেও হবে। আমরা এই 5টা ঘরই আঁকি। দেখো এরকম লম্বা করে এঁকে দেবো। তো মনে করো যে এটা এক্সট্রা একটা দাগ দেবো, দাগ দিয়ে এখানে লিখবো 0, এটা হলো 1 2 3 4 5, আর একটা ঘর যাবে। এই হলো টোটাল 6টা ঘর। 6টা ঘর আঁকাবো। তাহলে এই যে হলো 2টা 3 4 5 6, 6 ঘরে তো প্রত্যেকে কয় ভাগ? 1 2 3 4 5 ঘর। এই বরাবর আটকাই দেবো। পুরোটাই কি হবে? কালারিং। উপরে যে 2 ঘর আমরা ফাঁকা রাখছি, এই 2 ঘর দিয়ে দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু ফাঁকা এই জন্য আর দেওয়ার প্রয়োজন নেই। তো এটার গিট আঁকা হয়ে গেছে। আমরা জানি যে হিসাবের ক্ষেত্রে, তাহলে হিসাব করেই মনে করো হিসাব লিখবো এখানে। হিসাব অবশ্যই গিট আঁকার পরে হিসাব করতে হবে। তাহলে 5/7 গুণন কত? 6। এটা লিখতে পারি 5 গুণন 6 ডিভাইডেড 7 ইকুয়াল 30/7, অর্থাৎ 7 ভাগের মধ্যে টোটাল অংশ হবে, কালারিং হবে লবেরটা, অর্থাৎ 30 ভাগ। ধরো 30টা ঘর হয়ে গেছে, 1 2 3 4 5, এই যে 6 পর্যন্ত আছে, তার 5 6 30, টোটাল 30টা ঘর কালারিং। আশা করি সকলে বুঝতে পারছো। তো এরপরে এটা হলো ভগ্নাংশের গুণ গেল, একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশের গুণ। এর মধ্যে যদি থাকে একটা যে 2টা ভগ্নাংশের গুণ, একটা পূর্ণ, তোমাদের বইতে যেটা আছে মনে করো, তোমাদের বইতে আছে একটা অঙ্ক যে একটা পূর্ণ অংশের সাথে, অবশ্যই সবাই লিখে লিখে করবে। একটা পূর্ণ অংশ আছে মনে করো হলো 3/5, 10/7 গুণন 3/5। এই রাশিকে গিডের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে এই রাশিকে গিডের সাহায্যে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে? আমরা জানি কি এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব কি বড় আর এটা লব ছোট, এই জন্য এটা প্রকৃত ভগ্নাংশ। তো এই ম্যাথটা করার জন্য আমাকে প্রথমে এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আগে ভাঙতে হবে। আমরা প্রথম পার্টে
এই অপ্রকৃত ভগ্নাংশটা শিখছি, যারা শিখুন এই দেখে আসতে পারো। তারপর প্রকৃতও শিখছি। তো আমরা মনে করি এটা আগে করি আমরা, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশটা আগে সলিউশন করি। এটা আছে হলো 10/7, এটা আমরা শিখছিলাম। আগে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নেব, তাহলে কত হয় 7, 3, অর্থাৎ 1/3/7। টোটাল পার্ট হলো 2টা, তাহলে আমরা 2টা পার্ট আঁকাবো। এটা 2টা পার্ট আঁকাই, মনে করো 2টা ঘর হবে। এই হলো একটা পার্ট। আমি বলছি যে ফাঁকা দিতে হবে, যখন 2টা পার্ট আঁকাবো বা 3টা পার্ট আঁকাবো তখন ফাঁকা দিতে হবে অথবা গাঢ় করে দিব। তাহলে 2টা পার্ট আঁকছি, প্রত্যেকে কয় ভাগ করে, 7 ভাগ করে। তো 7 ভাগ করো, 1, 2, 3, 4, 5, এই মনে করো 7 ভাগ। তাহলে 1 কি পরিপূর্ণ না, এটুকু 1 অংশ, আর বাকি যে থাকে 7 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এটাও 7 ভাগ করি, প্রত্যেক পার্টে যেহেতু 7 ভাগ, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এটুকু যেহেতু 1 পার্ট, এটা হলো 7 ভাগের মধ্যে 3, অর্থাৎ এই 1 অংশ যেহেতু এটা, তার মানে কি এটা পরিপূর্ণ 1 অংশ, তার মানে এটা 7টা ঘরই কালার হবে। এটা দ্বারা বোঝায় যে 1 মানে কি 7/7, 7/7 মানে কি 1, এই জন্য এই 7 ভাগের 7 ভাগে কি হবে, কালারিং। আর এখানে 7 ভাগের মধ্যে কালারিং হবে 3 ভাগ, এই যে 1, 2, 3। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছি। এবার খেয়াল করো, তাহলে এটা মুছে দিই আমরা। এটা তো টোটাল অংশ যেটা হলো, এটা হলো 10/7। তাহলে এখন খেয়াল করি যে 10/7 আছে এটা, এরপর এর মধ্যেই যে 5 ভাগের মধ্যে 3 ভাগ আঁকাইতে হবে। তো এই 5 ভাগের মধ্যে 3 ভাগ এই গিডের মধ্যেই আঁকাইতে হবে। তো 5 ভাগের মধ্যে 3 ভাগ মানে বোঝায় কি, যে 5টা ভাগ হবে পূর্ণ সংখ্যা, 5টা ভাগ হবে, 5টা ভাগের মধ্যে 3 ভাগ কি হবে, কালারিং। তাহলে এটার মধ্যেই আঁকাইতে হবে, অর্থাৎ টোটাল 5টা ঘর করবো আমরা। মনে করো এই যে 1 ঘর বরাবর করব, 1, এই 2, এই 3, এই 4, 5, এই 4, 5, 5টা ঘর আঁকানো শেষ। এবার 5টা ঘরের মধ্যে কালারিং হবে 3 ঘর, তাহলে যে 1, 2, 3, তাহলে এই 3টে ঘর, তাহলে এটুকু বরাবর 1, এটুকু বরাবর 1, এটুকু বরাবর 1, পুরা এরকম 5টা ঘর আছে। 5টা ঘরের মধ্যে 3টে ঘর কালারিং করব, তাহলে যে 1, 2, 3 এই বরাবর এই 3টে ঘর কালারিং করব। তো মনে করো যেহেতু এটা ডান দিক থেকে বাম দিকে নিচ্ছি, এবার বাম দিক থেকে ডান দিকে কালারিং করব, অর্থাৎ যেখানে আমাদের ডাবল কালারিং পড়বে যে ঘরগুলোতে, সেই ঘরগুলোই হলো আমাদের নির্ণয় গিটের সমাধান। সিঙ্গেল ঘরের কালারিং আমরা কাউন্ট করব না। তো এক্ষেত্রে আমরা এই পর্যন্ত রেখে দিতে পারি অথবা পুরোপুরি আঁকাইতে পারি, যেহেতু 3 ঘরে কী করতে হবে, কালারিং। তো দেখো এগুলো সিঙ্গেল দাগ হচ্ছে কালারিং, তার মানে এগুলো কোনো উত্তরে কাউন্ট হবে না, শুধু কাউন্ট হবে ডাবল দাগগুলো। প্রয়োজনে এগুলো আমরা আরও গাঢ় করে দিতে পারি পেন্সিল দিয়ে। তো এখন খেয়াল করি, এটা হলো 5 ভাগের মধ্যে 3 ভাগ, 3/5। তাহলে এটা টোটাল ঘর হবে। দেখো আমরা সমাধান করে হিসাব করি, মনে করো হিসাব অবশ্যই গিট আঁকার পরে হিসাব করতে হবে। হিসাব হলো 10/7 গুণন 3/5, অর্থাৎ 10 গুণন 3/7 গুণন 5, 5 একে 5, 5 2 10 সমান 30, অথবা এটা এরকম করতে পারো 10 গুণন কাটাকাটি না করে 7 গুণন 5 ইকুয়াল 30 কত, 35। অর্থাৎ উপরে কত আছে, 30। তার মানে টোটাল আমার ঘর কালারিং হবে 30টা ঘর। যদি 30টা ঘর কালারিং হয় তার মানে বুঝবো আমার উত্তর ঠিক আছে, এটা অটোমেটিক মিলে যাবে। এবার আমরা কাউন্ট করে দেখি 30টা ঘর কালারিং আছে কিনা। তো দেখো
1 2 3 এদিকে আছে 1 2 3 4 5 6 7 3 সাথে 21টা, অর্থাৎ এই এক অংশে 21টা ঘর কালারিং। আর এই যে 7 ভাগের মধ্যে 3 ভাগ, এটা ডাবল কালারিং পড়ছে কয়টা? 1 2 3 1 2 3, টোটাল হলো 9টা। 9টা আর 21টা টোটাল হলো 30টা। তার মানে আমার উত্তর ঠিক আছে। এরপর আমরা এটা রেখেও দিতে পারি অথবা কাটাকাটি করে দিতে পারি, প্রয়োজনে কাটাকাটি করব, সমস্যা নেই। তো এটাই হলো আমাদের ডাবল ভগ্নাংশের গুণনের গ্রিড। আশা করি সকলেই বুঝতে পারছো। বাকিগুলো সবাই সমাধান করবা, না পারলে অবশ্যই জানাবে, ইনশাল্লাহ সকল ম্যাথই সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। তো এরপর আমরা যে গিটটা আঁকাবো সেটা হলো দশমিক ভগ্নাংশের ভাগ। তো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হলো সেম নিয়ম, এটা কোনো পার্থক্য নেই, এটা আরও সহজ। মনে করো একটা ভগ্নাংশ মনে করো 5/6 ভাগ হলো 5, এরকম একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের ভাগ। তো 6 ভাগের মধ্যে 5 ভাগ কালারিং হবে। তো মনে করো টোটাল ঘর হবে 6টা, একটা অংশের টোটাল 6টা ঘর হবে। তো 6টা ঘর আঁকি, 1 2 3 4 5, এই একটা ঘর, 6 ঘর। এই 6 ঘরের মধ্যে কালারিং হবে কয় ঘর? 5টা, 1 2 3 4 5, এই 5 ঘর হবে কালারিং। পাঁচ ঘর কালারিং, তবে এটা হলো 6 ভাগের মধ্যে 5 ভাগ। এর পরবর্তী আসছে কত? তীর দিয়ে পরবর্তী আঁকাবো হইলো 5/6 ভাগ 5, অর্থাৎ এই যে 5/6 আছে এটাকে 5 ভাগ করতে হবে, পূর্ণ 5। সেম ঘরটা আবার আঁকাবো আমরা, মনে করো 1 2 3 4 5 6, 6 ঘরের মধ্যে 5 ঘর কালারিং। এই 5 ঘর কালারিং করলাম। এরপরে হলো এই টোটাল অংশটাকে 5 ভাগ করবো, অর্থাৎ 5টা পূর্ণ সংখ্যা, যেহেতু 5 এই জন্য 5টা পূর্ণ ঘর আঁকাবো। মনে করে যে 1 2 3 4 5। এখন এই ভাগের ক্ষেত্রে শুধু একটুটুকু পার্থক্য আছে, এটা মনে রাখবা যে যেভাবেই করি না কেন শুধু বাম পাশে যে ভার্টিক্যাল রোটা থাকবে এটা আমরা ডাবল কালারিং করব বরাবর। এরপর ডাবল কালারিং করার পর যেটা থাকবে এটাই আমার উত্তর, অলওয়েজ মিলে যাবে এরকম। তো মনে করো এই বাম সাইডে এটা ডাবল কালারিং করে দিই, এটা হলো ভাগের ক্ষেত্রে এতটুকু ব্যতিক্রম, বাকি সব সেম। এই যে দেখো এটা সিঙ্গেল দাগ হয়েছে এই ঘরটা, তার মানে এই ঘর কাউন্ট হবে না, কাউন্ট হবে এই ডাবল কালারিংগুলো। আর এইটা একটু বেশি কাউন্ট করে দেবে, এটা একদম গাঢ় করে দেবা। এটা দ্বারা বোঝায় কি টোটাল ঘর আছে কয়টা? টোটাল ঘর আছে 30টা। কারণ কি দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, অর্থাৎ টোটাল ঘর হলো 30টা। 30টা ঘরের মধ্যে এটা এক ঘর, অর্থাৎ এইটা দ্বারা বোঝায় হলো 1/6 গুণন 5, এটা চিহ্নিত করে দিবা। আর হলো এটা হিসাব করবে পাশেই, অবশ্যই গিট আঁকার পরে হিসাব 5/6 ভাগ কত? 5, অর্থাৎ 5/6, এই যে 5 ভাগ 5 গুণন 1/6 ইকুয়াল কত? 1 গুণন 1/6 ইকুয়াল কত? 1/6। এভাবে ক্যালকুলেশন করতে পারি, 6 ভাগের মধ্যে 1 ভাগ। আশা করি সকলেই বুঝতে পারছো। এছাড়াও অনেকে মিলতে পারো যে স্যার এটা কীভাবে হইলো। তো এটা আমরা যে কাটাকাটি করে দিচ্ছি, এটা কাটাকাটি না করে এটা ক্যালকুলেশন, এটা আসলে মূলত এরকম বোঝায় যে আমরা যে এর আগে যেটা করলাম যে উত্তর তো হতে হবে আমার ডাবল কালারিং যেটা সেটা উত্তর হতে হবে। তাহলে ডাবল কালারিং আছে কয়টা? দেখো 1 2 3 4 5টা, তার উত্তর হয়তো 5টা। এটা কীভাবে করতে হবে? তো 5/6 এখানে ভাগ আছে না, এটা গুণ করে উল্টায় দাও 1/5, অর্থাৎ 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এই 1 গুণ হয়ে উপরে চলে যাবে। এবার 5/6 গুণন কত? 5 সমান হলো 5/30, অর্থাৎ 30 ভাগের মধ্যে 5 ভাগ কালারিং। দেখো টোটাল ঘর আছে 30টা, এবার এই যে 5টা ঘর কালারিং আছে, 1 2 3 4 5।
আশা করি সকলেই ভাগটা বুঝতে পারছো। এবার যদি ডাবল ভগ্নাংশের ভাগ থাকে, মনে করো দুটো ডাবল ভগ্নাংশ, তাহলে কীভাবে করব? এক্ষেত্রে মনে করো সেম আমরা এর আগে যে গুণ করলাম, ডাবল ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কী করবো? মনে করো 5/6 আছে, আর একটা আছে মনে করো 7/3, এইটা আছে মনে করো। তো এটা কীভাবে করবো? এটাকে আমরা অবশ্যই আগে গুণে রূপান্তর করে নেবো। অর্থাৎ এটা ইকুয়াল লেখা যায় হলো 5/6 গুণন 3/7। অর্থাৎ একটু আগে যে আমরা ডাবল ভগ্নাংশের যে গুণের গিট করলাম, সেই অনুযায়ী আমাকে এটা সলিউশন করতে হবে। তো এটা তো আমরা দেখাই দিছি কীভাবে ডাবল ভগ্নাংশের গিট করে গুণের। তো এই জন্য এটা দেখানোর প্রয়োজন বোধ করতেছি না, সবাই সলিউশন করবে অবশ্যই, এটা সলিউশন করতে পারো। এরপর তাহলে আমার ভগ্নাংশের গুণ শেষ, ভগ্নাংশের ভাগও শেষ। এরপর আমরা আসবো ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের গুণ। কীভাবে আমরা দশমিক ভগ্নাংশের গুণ করব সেই অনুযায়ী এখন দেখাবো, সবাই খেয়াল করো। দশমিক ভগ্নাংশের যে গুণ আছে তোমাদের বইতে যে অঙ্কটা আছে সেটা হলো নর্মাল ডাবল। দশমিক ভগ্নাংশের দুই রকম গুণ হতে পারে, একটা হলো দুইটা ভগ্নাংশই দশমিক থাকতে পারে, অথবা একটা সংখ্যা দশমিক আর একটা পূর্ণ সংখ্যা। তো মনে করো যদি একটা পূর্ণ আর একটা সংখ্যা থাকে, মনে করো তোমাদের বইতে যে আছে খ নম্বরের অঙ্কটা যে 0.7 গুণন 9, এটা দশমিক ভগ্নাংশের গিটে আঁকাবো। গিট অনেকভাবে করা যায়, তো একটা পদ্ধতি আছে এরকম, মনে করো সহজ, টোটাল ঘর আঁকাবা একটা, মনে করো ঘরগুলো আঁকাইলা এরকম। এরপর একদিকে যাবে কি পূর্ণ সংখ্যা, আর একদিকে যাবে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা সর্বোচ্চ যাবে 7 ঘর পর্যন্ত, আর পূর্ণ সংখ্যা যাবে 9 ঘর পর্যন্ত। এইগুলা শুধু কালারিং করে দেবো। তাহলে আমরা আঁকি, দেখো 1 2, ইচ্ছা মতো এগুলো ঘরগুলো নেব, কোনো কাউন্ট করার প্রয়োজন নেই, ইচ্ছা মতো নেবো, দেখি কত পর্যন্ত যায়। মনে করি এটা 0.0, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 7 পর্যন্ত হয়ে গেছে। আরও বেশি নিলে সমস্যা নেই, ওটা আমার দরকার ছিল না। মনে করো তুমি আরেক ঘর নিছো, এরকম মনে করো এটা পড়ে থাকবে 0.8, প্রয়োজন লিখে দিলা। এবার খেয়াল করো আছে 9, তার মানে 9 হলো পূর্ণ সংখ্যা। টোটাল এই দিকে নেবো হলো পূর্ণ ঘর, তো 9টা ঘর না পূর্ণ। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, বা একটা যদি বেশি নাও সমস্যা নেই, ওটা ফাঁকা থাকতো। তো এই 9টা ঘর যে নিচে, তার মানে বোঝাচ্ছে এই দিক থেকে 9টা ঘর কালারিং হয়ে যাবে, এদিক থেকে এই 0.7 পর্যন্ত কালারিং হয়ে যাবে। তাহলে 0.7 পর্যন্ত আর 9 পর্যন্ত যদি কালারিং হয়, তাহলে এটা হবে, দেখো খেয়াল করে 0.7, এই যে এই দাগ, তাহলে এই দাগ বরাবর সকল ঘরগুলো কালারিং হবে। এবং যে যে ঘরগুলো কালারিং হবে, এই ঘরগুলোই হবে আমাদের নির্ণয় গিটের সাহায্যে সমাধানের সংখ্যা। আশা করি সকলে এটা বুঝতে পারছো, একদম সিম্পল। তো এটার হিসাব কীভাবে করব? অবশ্যই গিট আঁকার পরে করব। তো 0 পয়েন্ট হিসাবটা দেবো এরকম, হিসাব 0.7 গুণন 9 ইকুয়াল বোঝায় 7/10 গুণন 9, 7 গুণন 9/10 ইকুয়াল কত? 63/10। অর্থাৎ টোটাল ঘর হবে কয়টা? 63টা ঘর কালারিং। দেখো আমাদের 63টা ঘর অলরেডি কালারিং হয়ে গেছে, যা 0.7 নং 63, 0.7, তার মানে 63 ঘর হলো, এখানে কত হয় 6.3। সবাই বুঝতে পারছো? তো এটাই হলো আমাদের দশমিক ভগ্নাংশের গুণ। এবার দশমিক ভগ্নাংশের গুণ যদি ডাবল থাকে, অর্থাৎ দুইটা ভগ্নাংশ যদি থাকে, যে দুইটা ভগ্নাংশেই দশমিকে, তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করব? তো তোমার বইতে দুইটা ভগ্নাংশে যদি এরকম গুণ আসে, তো তোমার বইতে একটা দেওয়া আছে, দেখো 0.8 গুণন 0.5, একটা ম্যাথ আছে।
নম্বর 0.8 গুণন 0.5। তাহলে এটা সেম নিয়ম। আগেরটা আমাদের কি ছিল, যে একটা পূর্ণ সংখ্যা ছিল আর একটা ছিল দশমিক সংখ্যা, অর্থাৎ একদিকে দশমিক সংখ্যা নিচ্ছি, একদিকে পূর্ণ সংখ্যা নিচ্ছি। কিন্তু এটার ক্ষেত্রে দুই দিকে দশমিক সংখ্যা আছে, এই জন্য দুই পাশে দশমিক সংখ্যা নেব। অর্থাৎ একটা ঘর আঁকাবো। ফার্স্ট এই ঘরে মনে করো এদিকে দিলাম 1 2 3 4 5 6 7 8 ইচ্ছা মতো। এবার ঘরগুলো দেখো 0.8 গুণন 0.5। তাহলে যে কোনো একদিকে নাও 0.0 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 ইচ্ছা মতো ঘরগুলো নিলাম। এবার এদিকেও ইচ্ছা মতো ঘরগুলো নেব। দেখো এদিকে হলো যেহেতু এদিকেও দশমিক সংখ্যা আছে, এই জন্য এদিকেও দশমিক নেব। 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 ইচ্ছা মতো নেব। নেওয়ার পরে এবার খেয়াল করি, একদিকে যাবে 0.8 পর্যন্ত, এই যে এই ঘর, আর আসবে সর্বোচ্চ কত পর্যন্ত 0.5, এই যে এই ঘর পর্যন্ত। টোটাল এই করে ঘর কি হবে, কালারিং হবে। আমরা কালারিং করে দেই। অবশ্যই পেন্সিল দিয়ে স্কেল সহকারে সুন্দর করে আঁকাবে সবাই। এই পর্যন্ত। এবার হিসাব করবো কিভাবে, মনে করে হিসাব 0.8 গুণন 0.5 ইকুয়াল 8/10 গুণন 5/10 ইকুয়াল কত 8 গুণন 5 ডিভাইডেড কত 10 গুণন 10 ইকুয়াল কত 5 আসতে 40/100। সবাই খেয়াল করো 40টা ঘর আছে টোটাল। এই যে 8 ঘর, এদিকে 5 ঘর, 5 আসতে 40 ইকুয়াল কত 0.04। 40 যদি 2 ঘর বানানো হবে 0.4 হবে উত্তর। ডানে 40 না দিলেও হবে দশমিক, অর্থাৎ 0.40 উত্তর। আশা করি সকলেই বুঝতে পারছো। এটা দশমিক ভগ্নাংশের গুণ গেল, দুইটা দশমিক ভগ্নাংশের গুণ। এবার আসবে দশমিক ভগ্নাংশের ভাগ। এছাড়া বইয়ের যে সকল অঙ্ক আছে সবাই বাসায় চর্চা করবে এই অনুযায়ী। আশা করি ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে, ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে। তো দশমিক ভগ্নাংশের যে ভাগটা করব আমরা, তো মনে করো যে তোমাদের ক নম্বরে একটা ম্যাথ আছে, দশমিক ভগ্নাংশের ভাগ লিখে নিল। দশমিক ভগ্নাংশের ভাগ, দশমিক ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি করব, তো মনে করো আছে 7.5 ভাগ আছে হলো 5। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা মনে রাখবো, আগে ভাগ করে নেব, নর্মাল ভাগ করে নেব। তো 7.5কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে হয় 1.5 নর্মাল ভাগ করলে। তাহলে 1.5 এটা দ্বারা বোঝাই হলো আমরা টোটাল মানে শেষ গন্তব্যস্থল হলো 7.5। এক্ষেত্রে 1.5 করে কয়বার যাব, 5 বার। তাহলে আমরা 7.5 পাবো। তাহলে সেম নিয়মে আমরা একটা ঘর আঁকাই আগের মতো। ঘর আঁকাইলাম। তো এই ঘরগুলো আমরা 1.5 করে জানি 5 মতো যাব। এক্ষেত্রে আমরা এদিকে মনে করো নেব কত 0.5 করে নিতে পারি। তো এদিকে নেই 2 ঘর 3 ঘর। মনে করি এটা যদি আমরা 1.5 তার মানে 0.1 0.2 0.3 এইভাবে নেই কাউন্ট করি, তাহলে এই 1 হতেই আমাদের 10টা ঘর লাগবে, আর 0.5 হইতে 5টা ঘর, টোটাল 15টা ঘর লাগবে শুধু একবার যাইতে। তাহলে এত ঘর আঁকানো তো সম্ভব না। এই জন্য আমরা কি করতে পারি, 3টা ঘর, অর্থাৎ একটা ঘরকে 0.5 করে ধরতে পারি। এর আগে ধরছিলাম একটা ঘরকে 0.1 করে,
কিন্তু এখন আমরা 0.5 ধরবো। কেন? কারণ এটার সংখ্যাটা অনেক বড়, এই ভ্যালুটা যাতে আমাদের কাউন্ট করতে সমস্যা না হয় এই জন্য বেশি করে ধরবো। এটা মনে করো 0.0, 0.5, 0.10, 0.15, অর্থাৎ 0.5, তার মানে 1 সরি এটা ভুল হয়েছে, 1.0, আর এটা হলো 1.5। যেহেতু 0.5 করে বৃদ্ধি পাবে, তার মানে এটা 0.5 হলে এটা 1.0, এটা 1.5, তো 1.5 পর্যন্ত একটা লাভ। অর্থাৎ এই যে আমরা এইভাবে এখানে লাভ দেবো, দেখাই দেবো যে 1.5, এরকম 5টা লাভ দিবে। তো এটা অবশ্যই একটু গাঢ় করে দিতে পারি আমরা বুঝে স্পষ্টর জন্য, আবার গাঢ় করে না দিলেও হবে, যেহেতু আমরা এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বুঝাই দিচ্ছি। এরপরে আবার 3টে ঘর, 1, 2, 3, অর্থাৎ 2.0, 2.5, এবার হল 3.0, অর্থাৎ এই পর্যন্ত আর একটা লাভ, অর্থাৎ 1.5 আর 1.5 মিলে 3 হয়ে গেল। এরপর আরও লাভ দেবে 1, 2, 3। আমরা একটা করার পর দ্রুত তারপর বাকিগুলো এরকম এইভাবে করে দেবো, 5টা লাভ দেবো। তার মানে 3.5, 3, 4.0, 4.5। এরপর যাওয়া যাবে 2, 3, তাহলে এখানে আরেকটা লাভ 1.5, অর্থাৎ 5.0, 5.5, 6.0। এরপরে হলো এখানে আবার 3টা ঘর হবে, 1, 2, 3টা হয়ে গেছে, 1.5, আর এখানে হবে 6.5, 7.0, 7.5। সবাই খেয়াল করো, আমরা টোটাল যার কথা ছিল কোথায় 7.5, তার মানে 7.5 গেছি। এরপরে এরকম যাবো কয়টা, 5টা যার কথা, যেহেতু 5 হলো পূর্ণ সংখ্যা, আর কত করে যাবো 1.5 করে। 1.5 কই থেকে পাইলাম, আগে আমরা এই দশমিক অঙ্ককে এই পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করে নেব। এবার 5টা লাভ দিচ্ছি, দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে এই 5 পর্যন্ত কী হবে, আমার গিরির সাথে দেখাই দেবো, প্রয়োজনে এটা একটু গাঢ় করে দিতে পারো যাতে স্পষ্ট বোঝা যায়, তাহলে আরও সুন্দর হবে। এরপর কালারিং করে দেবা। আশা করি সকলেই বুঝতে পারছো। এরপর হিসাবটা যে করে দেবে, হিসাব লিখবে এখানে 7.5 ভাগ কত 5, এবার লিখতে পারি 7.5/10 ভাগ 5 ইকুয়াল হলো 7.5 দিয়ে ভাগ করলে হয় হলো 75/5 ইন্টু 1/10 ইকুয়াল লিখতে পারি হলো, আমরা এখানে লিখতে পারি 5 × 75, 15 গুণন 1/10 ইকুয়াল হলো 1.5। যেহেতু আমাদের 1.5 আসছে, এদিকে ক্যালকুলেশন, অর্থাৎ 1.5 করে 5 বার লাভ। আশা করি সকলে বুঝতে পারছো দশমিক ভগ্নাংশের ভাগ। এরপর হলো একটা, অর্থাৎ একটা দশমিক ভগ্নাংশ এবং একটা পূর্ণ সংখ্যা গেছে। এবার আমরা লাস্ট যে টপিক আছে সেটা হলো দশমিক ভগ্নাংশের ভাগে, কিন্তু দুইটাই ভাগের, অর্থাৎ দুইটা অংশই কি থাকবে, ভাগ থাকবে। তো আমরা এটা মুছে দিই। এগুলো আসলে আমি যেভাবে করলাম আশা করি কারোর সমস্যা থাকার কথা না, কারণ অনেকভাবে করা যায় এই গিটগুলা, কিন্তু এর থেকে সহজ পদ্ধতি আসলে আমার জানা নেই। তবে এগুলা আসলে বুঝলে পরে যে কোনো পদ্ধতি সহজ, সে যেভাবেই করো না কেন সব পদ্ধতিই সহজ যদি বুঝে থাকা যায়, আর না বুঝলে সকল পদ্ধতিই কঠিন। তো আমার কাছে সব থেকে ইজি পদ্ধতি এটা মনে হয়েছে যে এর মাধ্যমে করলে সহজে বোঝে, এমনকি আমি পড়ানোর অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি সকলে এই পদ্ধতিটা অনেক সহজে ধরতে পারে। তো আমরা যে দুইটা অংশের যে ভাগটা আমরা এটা করতে পারি, তোমাদের বই থেকে নিতে পারি একটা অঙ্ক, তোমার বইতে দেওয়া আছে, একটা আছে হলো ভাগের
0.09 ভাগ 0.03, 0.09 ভাগ 0.03। অঙ্কটা আছে হলো 9 নম্বর। তো দেখো তোমাদের বইয়ের থেকে নিয়েছি অঙ্কটা। তো এটাও সেম, কি করবো আগে আমরা এই অংশটাকে, টোটাল অংশ হলো 0.09, এটাকে ভাগ করতেছি 0.03 দ্বারা, অর্থাৎ এইটাকে আগে এটা দ্বারা ভাগ করব। ভাগ করলে হয় কত? 0.03, অর্থাৎ এটাকে এটা ভাগ করলে হবে হলো 3। কারণ কি দেখো 0.09 ভাগ কত? 0.03, পয়েন্ট কাটা 3 3 9, অর্থাৎ ভাগ করলে হয় 3। অর্থাৎ 3 কি পূর্ণ সংখ্যা না? তার মানে 0.03 করে 3বার যদি যাই আমরা, তাহলে গন্তব্যস্থল পৌঁছাবো হলো 0.09। তার মানে ভাগের যত অঙ্কই থাকুক না কেন, আমরা টার্গেট থাকবে এইটা গন্তব্যস্থল হবে, এবং পূর্ণ সংখ্যা যত থাকবে ততবার দশমিক সংখ্যা যাবে, লাভ দিবে। তাহলে দেখো আমরা এটা আগের নিয়মে একটা ঘর আঁকি। তো এদিকে ইচ্ছা মতো নেই, ধরো 1 2, এখন কয়টা করে নেব? দেখো এখানে 0.01 নেই, 0.02 নেই, 0.03 নেই, তাহলে হবে, যেহেতু সংখ্যা কম আছে। কিন্তু বেশি থাকলে আগের সিস্টেমে বেশি করে ধরবো আমরা। তাহলে এটা নিতে পারি 0.01, 0.02, 0.03, 0.04, আচ্ছা এটা 00, প্রথমটা 00, এটা 1, এটা 2, এটা 3, এটা একটু গাঢ় করে দেবো। 0.03 করে 3টা লাভ দেবো, তার মানে একটা লাভ হয়ে গেছে আমাদের 0.03। এবার আবার 1 2 3, 0.03, এরপর আবার 1 2 3, তার মানে এইখান থেকে এইখান 0.03, 3টে লাভ দেওয়া শেষ। এরপরে আমাদের এটাই হবে, এটা গাঢ় করে দেবো একটু, তাহলে এটাই হলো আমার উত্তর। তাহলে এখানে হবে 0.04, 0.05, 0.06, 0.07, 0.08, 0.09। এরপরে 0.10 দিয়ে দিতে পারো, যেহেতু আমার 10-এর দরকার নেই 0.09 পর্যন্ত, তার মানে লাস্টের ঘর নেওয়ার যাবে না, কালারিং হবে 0.09 ঘর পর্যন্ত। এটাই হলো আমার নির্ণয় গিড। আশা করি সকলেই বুঝতে পারছো। তো এখানে হিসাবটা দেখাই দেবা। হিসাব 0.09 ভাগ 0.03, এটা লিখতে পারি 9/100 ভাগ 3/100 ইকুয়াল 9/100 গুণন 100/3। এবার এই 3 3-এর 9 আর 100 কাটা ইকুয়াল কত থাকে? 3। সুতরাং নির্ণয় আমার ভগ্নাংশের সমাধান হবে 3। তো আজকে যে টপিকগুলো আলোচনা করলাম এবং পার্ট 1-এ যে টপিকগুলো আলোচনা করছি, সকল গিরের মোটামুটি যা ছিল সকল কিছুই প্রত্যেকটা পার্টকেই আলোচনা করা হয়েছে। আশা করি সকলেই বুঝতে পারছো। এর মাঝে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা, ইনশাল্লাহ সলিউশন করে দেওয়া হবে। তো পরবর্তীতে ইচ্ছা আছে বিগত সালের প্রশ্নগুলো সলিউশন করার, 2024 সাল থেকে সলিউশন করার ইচ্ছা আছে। তারপরেও যদি কোনো টপিক নিয়ে কোনো সমস্যা থাকে কারো, ইনশাল্লাহ পরবর্তীতে সেই টপিক অনুসারে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবা, লেখাপড়া ঠিক মতো মনোযোগ সহকারে করিও। ওকে, আসসালামু আলাইকুম।